আমার মিনি কিচেনে কিন্তু আজকে বেগুনই হবে, নতুন গাছের বেগুন দিয়ে। চলো বেগুনগুলো তুলে নিয়ে আসি। কি সুন্দর টাটকা গাছের বেগুন, দেখো কত বড় বড় হয়েছে, ঝুলে আছে। চলো বেগুনটাকে ধুয়ে এবার বেগুনি আকারের শেপ নিয়ে কেটে দিচ্ছি বেগুনিটাকে। আমি মিনি কিচেনটা কোথায় বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রতিদিন কিন্তু আলাদা আলাদা জায়গায় বানিয়ে থাকি, আজকে কিন্তু আলাদা জায়গায় আমি মিনি কিচেনটাকে শেপ করেছি। কারণ তোমাদের জানা নেই আমাদের এখানে প্রচণ্ড চুরি হয়। চুরি হওয়ার কারণে কিন্তু আমি যেখানে সেখানে রান্না করতে পারি না। বাইরে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সেগুলো সব বাচ্চা কাচ্চারা নাকি বা কারা এসে নিয়ে চলে যায়। তখন এত দামি কিচেনের বর্তন বাসন আমি কোথা থেকে নিয়ে আসব? সেই জন্য কিন্তু আমি আজকে আমার দোকানের কিচেন রুম বানিয়েছি। আমার যে টেলারি দোকান আছে সেই তারই ভিতরে কিন্তু আমি এই কিচেন রুমটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো দেখো, কত সুন্দর করে সাজিয়েছি। আমার কিচেনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু আমি বানিয়েছি তোমাদের জন্য বেগুনি, আমার নতুন গাছের বেগুন দিয়ে। আর ভিডিও, এই ভাজা পোড়ার ভিডিও যে ভাইরাল হয় সেটা আর কি বলবো। তার জন্যই আমি বেশি বেশি করে কয়েকদিন পর পর ভাজা পোড়ার ভিডিওটা দিতে চাই তোমাদের সামনে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমার বেগুনিটা আদৌ ঠিকঠাক হলো না তোমরা একটু কমেন্ট করে বলবে। তোমরা যদি গঠনমূলক কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করতে অনেক এনার্জি পাই। যদি ভালো করে ভিডিওটা করি আর তোমরা যদি একটা সুন্দর কমেন্ট করো তাহলে আমাদের 4 গুণা ভিডিও করার আকর্ষণটা বেড়ে যায়। তার জন্য বলছি বন্ধুরা, তোমরা সবাই একটু ভিডিওটা না দেখে কমেন্ট করো না, ভিডিওটা দেখেই কমেন্ট করো। কে কোথা থেকে আছো দেখছো ভালো করে জানিয়ে দিও।